আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم والذين هم لأماناتهم وعهدهم راعون. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালের মা খালা ও বোনেরা, আপনারা হ্যান্ডবিলে দেখে রেখেছেন আমার বিষয়বস্তু হচ্ছে সরদার এবং মসজিদ কমিটির দায় দায়িত্ব। তো সরদারের কি দায় দায়িত্ব আছে, মসজিদ কমিটির কি দায় দায়িত্ব আছে, সরদারি নিজাম কখন থেকে আছে, এগুলোর সঙ্গে সঙ্গে আরো কিছু কথা আপনাদের সামনে বলবো যেগুলো আপনাদের জন্য প্রয়োজন আছে। আর ইনশাআল্লাহ 10টা 40 পর্যন্ত আমার বক্তব্য থাকবে। তারপরে আজকের এই প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল মুঈদ সাহেব মাদানী উনি এসে আছেন, উনি চলে আসবেন ইনশাআল্লাহ। সরদারি নিজাম কখন থেকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সরদার ছিল কি ছিল না, এটা একটা জানা দরকার। আর সরদারের কি দায় দায়িত্ব, সরদার কেনে বানা হয়, এগুলো জানা প্রয়োজন আছে, জরুরি আছে। প্রথম নম্বর কথা হলো যে সরদারটা কোনো নতুন জিনিস নয়, সরদারি নিজামটা কোনো নতুন জিনিস নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসছে। এই সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে। ওই সহিহ বুখারী কিতাবুল হেবার মধ্যে আছে যে হাওয়াজিন গোত্রের লোকেরা যখন পরাজয় হলো, যুদ্ধে তারা পরাজয় হলো, তো ওদের গনিমতের মাল মুসলমানেরা পেয়ে নিলেন এবং কিছু দাসী এবং কিছু লোক বন্দী হয়ে এলেন। এবার তারপরে কিন্তু হাওয়াজিন গোত্রের লোকেরা মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পর ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বলছেন আল্লাহ রাসূল, আমরা তো এখন মুসলমান হয়ে গেছি, আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি, তো আমাদের যা মাল ধন মাল সম্পত্তি আপনারা লুণ্ঠন করেছেন হাওয়াজিনের যুদ্ধে, ওগুলো আমাদেরকে ফিরিয়ে দেন। আর আমাদের গোত্রের, আমাদের গ্রামের, আমাদের পাড়ার লোকজনকে যা আপনি বন্দি করেছেন, কয়েদ করে দিয়েছেন, ধরে এনেছেন, দাসী বানালছেন, তাদেরকে ছেড়ে দেন। এই দুটো আমাদের দাবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যা কথা বললে আমি শুনলাম, ঠিক, কিন্তু এই দুটো জিনিস করা যাবে না। একটা তোমাদের কথা মানা যাবে, হয়তো তোমরা সম্পত্তি নিয়ে নাও, যা সম্পত্তি তোমাদের এসেছে গানিমতের মাল হিসাবে, ওগুলো তোমরা নিয়ে নাও, আর না হয় গানিমতের মাল পাবা না,
গানিমতের মাল যেটা লুণ্ঠন করেছে আমাদের কাছেই থাকবে। তোমরা ওই যে যারাকে আমরা বন্দি করে নিয়ে এসেছি, দাসী বানাচ্ছি, তোমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে, ওরাকে তোমরা নিয়ে নাও। দুটার মধ্যে একটা তোমরা করো, আর তোমরা চিন্তা ভাবনা করে আমাকে বলো কোনটা করবে। 20 দিন ওরা চিন্তা ভাবনা করলো, 20 দিন ধরে চিন্তা ভাবনা করে করার পর এসে ওরা বলছেন যে আল্লাহ রসুল, আমরা আমাদের লোকজন, ছেলে মেয়েরা যেগুলা বন্দী হয়ে আছে আপনাদের কাছে, যারাকে আপনারা দাসী আর দাস বানিয়ে রেখেছেন, এদেরকে মুক্ত করে দিন, এদেরকে ছেড়ে দেন, এটাই আমরা লিব, ধন সম্পদ আমরা লিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা একরামের মধ্যে এলান করলেন, সাহাবা একরাম তাদের লন্ডিগুলোকে, দাসীগুলোকে, দাসগুলোকে ফিরিয়ে দিলেন। তো ওরা বলছে তাহলে ঠিক আছে, আমরা এটাতেই রাজি হলাম। সাহাবা একরামকে ডাকলেন, সাহাবা একরামকে ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাওয়াজিন গোত্রের লোকেরা মুসলমান হইয়া তোমাদের কাছে এসেছে, তারা এখন বলছে যে আমাদের মাল, ধন সম্পদ, মাল ও দৌলত যা আপনারা গানিমতের হিসাবে যুদ্ধের মাঠ থেকে আপনারা লুণ্ঠন করেছেন, পেয়েছেন, আপনাদের কাছেই থাক। কিন্তু আমাদের ছেলে মেয়ে, আমাদের লোকজন যেগুলো ধরা পড়েছে, বন্দি বানিয়ে নিয়ে এসেছেন, যারাকে দাস দাসী বানালছেন, তাদেরকে ছেড়ে দেন। এটা আমরা চাই, এটা আমরা গ্রহণ করলাম। হাওয়াজিন গোত্রের লোকেরা এটা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে এই কথাটা রাখলেন। সাহাবা একরাম বলছেন, না ঠিক আছে আল্লাহ রসুল, আমরাও মেনে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তোমরা কে খুশি মনে দিচ্ছ, কে খুশি মনে দাও না, আমি কিন্তু বুঝতে পারি না। এক কাজ করো, তোমরা নিজের সর্দারের কাছে যাও, আর নিজের কথা গেল সর্দারকে বলে দাও, তোমাদের সর্দার আমাকে এইসব বলবে যে তোমরা খুশি মনে করে দাস দাসীগুলোকে মুক্ত করছো। ওরা বাড়ি গেল। সাহাবায়ে কেরাম বাড়ি যাওয়ার পর আর নিজের সর্দারকে বলে পাঠালেন, আর সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে এই খুশি মনে আমাদের লোকেরা আপনাকে দাস দাসীগুলো মুক্ত করার আদেশ দিলেন। খুশি মনে দিছে সব। এই যে সর্দার ওই যুগ থেকেই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই আছে। কিন্তু সর্দার কি ছিল, কি হিসাবে হয়তো আমাদের যুগে সর্দার কি হয়েছে জানেন? এই তো ইনি একজন সর্দার আছে, এই কিছু লোক ইনার মাথে হাতে আছে। তো একটা লোক হয়তো কোরআন হাদিসের উপরে আমল করতে চায়, বা দুটা লোক আমল করতে চায়, তখন বলে না, সর্দার বলে আমি যেটা বলছি সেটাই করো। কিংবা কোন সময় এটা হয় যে সর্দার একটু কড়াকড়ি করে দিলে, যেটা সর্দারের দায়িত্ব আছে, যেটা বলবো শেষে, যে কোরআন হাদিসের উপরে মানুষ আমল করছে কি করেন, যেটা দেখবে দায়িত্ব তার ওটা। তো যখন লোকজন ডাকে যে কে নামাজ পড়ছে, কে নামাজ পড়ে না, এটা দেখার জন্য একটু কড়াকড়ি যখন করে দিল, তো আপনার জামাতে আমি থাকবো না, দিয়ে বেরিয়ে যা, আর এক জামাতে ঢুকে গেল। এইরকম সর্দারি ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সর্দার ছিল, যে একটা গোত্রের যেটা মান্যগণ্য মানুষ, এই পাড়াতে একটা গোত্র আছে যাদেরকে আমরা খানদান বলি, একটা খানদানের লোক, গোত্রের লোক, বংশের লোক, ওই বংশের মধ্যে যে মান্যগণ্য মানুষ, যার কথা সবাই মানবে, এইরকম লোককে সর্দার বানা হতো। এখন সর্দার কাকে মানে জানেন? মদ খেয়েছে, জুয়া খেলছে, গান শুনছে, বাড়িতে টিভি আছে, ওকে সর্দার বানিয়ে দিলেন। ওর বাড়ি যান, গান শুনতে আছে। এইরকম সর্দার ছিল না তখন। কিন্তু সর্দার গোত্রের মধ্যে, বংশের মধ্যে যে মান্যগণ্য লোক, ওর কথা সবাই মানবে, ওর কথা মোতাবেক চলবে, এইরকম লোককে বানা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সর্দারি নিজামটা পুরাতন যুগ থেকে চলে আসছে। তো তার দায়িত্ব কি সর্দারের? সর্দারকে আমিরের জায়গাতে রাখা হয়নি, সর্দারকে খলিফার জায়গাতে রাখা হয়নি। খলিফা যা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা খলিফা ছিলেন। তো ইনাদের যে কাজ, এটা সর্দারের কাজ নয়, সর্দারও কাজ করতে পারবে না। তো মানে
ওনারা যেভাবে আমল করেছে ওটা করতে পারবে না। এরা এরা একটা মানে একটা নায়েব হিসাবে কাজ করে, যে ওয়াকিল যাকে বলা হয়। আমি একটা দায়িত্ব দিলাম, আমার দায়িত্বটা উনি পূর্ণ করে দিলেন। একটা ওয়াকিল হিসাবে কাজ করবেন ইনি সর্দার, খলিফা হিসাবে লয়, আমির হিসাবে লয়। মানে খলিফার হুকুম এর উপরে লাগু হবে না। কেউ যদি সর্দারের কথা না শুনে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। খলিফার কথা যদি না শুনে, রাসূলের কথা যদি না শুনে, তো ওর উপরে সাজা আছে। খলিফার কথা যখন কোরআন হাদিসের কথা বলবে খলিফা, তার কথা মেনে চলতে হবে। তো সর্দার হলো কি, যে ওর মাতে হাতে যে লোকগুলা আছে ওরাকে মাসে মাসে ডাকতে হবে। ডাকার পর বা 15 দিনে ডাকতে হবে। কে নামাজ পড়ছে, কে নামাজ পড়ে না, কে শরীয়তকে মেনে চলছে, কে চলে না, মদ খেছে নাকি, জুয়া খেলছে নাকি, জেনা করছে নাকি, ব্যভিচার করছে নাকি, এগুলো দেখতে হবে। এই জন্য সর্দার আমাদের যুগে এখন এটা আসল সর্দার। এটা একটা আমানত দেওয়া হয়েছে তাকে। গ্রামের কিছু লোকের মালিক বানানো হয়েছে, কিছু লোকের দায়িত্ব দেওয়া আছে, তাদেরকে সঠিকভাবে রাস্তা দেখানো। এটা হলো সর্দারের কাম এখন এই যুগে। তো আমানত এটা একটা। আর আল্লাহ তাআলা কি বলছেন, যারা আমানতের এবং ওয়াদা অঙ্গীকারের খেয়াল রাখে, ধ্যান রাখে, পুরা করে, তারাই হলো মুমিন। তো মুমিনের গুণাবলীর মধ্যে একটা হলো কি, আহাদু পাইমান, ওয়াদা, ইকরার আর আমানতের খিয়ানত তারা করবে না। তো আপনাকে সর্দার বানা হয়েছে, আমানত একটা দেওয়া হয়েছে, আপনি গ্রহণ করেছেন, আপনার একটা দায়িত্ব আছে। আর দায়িত্ব কি হলো, লোকজনকে শরীয়ত মোতাবেক চালানো। আমাদের দিকে কি হচ্ছে, শরীয়তের উপরে যদি কেউ আমল করতে চাইছে, সর্দার কিছু না, জমাতে রাখা হবে না। মদ খেয়েছে কোনো কথাই নেই, নামাজ পড়ে না কোনো কথাই নেই, জুয়া খেলছে কোনো কথাই নাই। কেউ যদি বলে যে আমি কোরআন হাদিসের উপরে আমল করে খাদ্য দ্রব্য ফেতরা দিব, জমাতে রাখা হবে না। কে খাদ্য দ্রব্য ফেতরা দিছে, কে জমাতে রাখা হবে না, পয়সাই দিতে হবে, আর খাদ্য নেবো না, জমা থেকে বের করে দেবো বলছে। কি বলেন অনেক জায়গাতে। এটা কিন্তু সর্দারের কথা। সর্দারে কি হবে, তুমি এসো ভাই, তোমারটাই ঠিক, খাদ্য দ্রব্য বলে এসো, এটাই হলো আসল শরীয়ত। টাকা দেওয়া চলবে না ফেতরাতে, আমি জানি। এই সর্দারকে এটা জানতে হবে, শরীয়তের মশলাটা জানতে হবে, যে ফেতরাতে টাকা দেওয়া চলবে না, খাদ্য দ্রব্য দিতে হবে, নামাজ ছাড়া চলবে না, মদ পান করা চলবে না, জুয়া খেলা চলবে না, যে নামাজ না পড়বে ওকে আমার জমাতে রাখবো না। এই হলো সর্দার। যে মদ খেবে তাকে আমার জমাতে রাখবো না, আমার দলে রাখবো না। এই হলো সর্দার। জুয়া খেললে আমার দলে রাখবো না, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, আমার শর্ত হলো। এই হলো সর্দারের দায়িত্ব। এই দায়িত্ব যদি পূর্ণ না করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাবদাহি করতে হবে। দায়িত্ব নিয়ে রেখেছেন, দায়িত্ব পালন না করতে পারলে কিয়ামতের দিন জবাব দিতে হবে। সহিহ বুখারীর হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষ এক অপরের নেগাবান, দায়িত্বশীল, দায়িত্ববান। প্রত্যেকের একটা করে দায়িত্ব আছে। যে খলিফা, তার দায়িত্ব যে তার মাতে হাতে যত মানুষ আছে, যত লোকজন আছে, তাদের দেখাশোনা করা, তাদেরকে শরীয়ত মোতাবেক রাস্তা দেখানো, তাদেরকে শরীয়ত মোতাবেক চালানো। আর এই দায়িত্ব হিসেবে তাকে জিজ্ঞাসা করে, দায়িত্ব ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন গ্রামের ইমাম, গ্রামের ইমামকে জিজ্ঞাসা করা হবে ওর দায়িত্ব হিসাবে, যে আপনাকে যে ইমাম বানা হয়েছিল, আপনার মাতে হাতে যে লোকগুলো ছিল, এগুলোকে শরীয়তের কথা কতদূর বলেছিলেন, এটা জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। এই সম্পর্কে তাকে উত্তর দিতে হবে, জবাবদাহি করতে হবে। একজন বাড়ির মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। একজন বাড়ির মালিক, বাড়ির মোড়ল, তাকে জিজ্ঞাসা করা হবে। গ্রামের মোড়লকে জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ, গ্রামের সর্দারকে জিজ্ঞাসা করা হবে, আপনার মাতে হাতে যে লোকগালা ছিল, এই লোকগালাকে আপনি শরীয়ত মোতাবেক রাস্তা দেখাচ্ছেন না দেখাননি, শরীয়ত মোতাবেক চালাচ্ছেন না চালাননি, আপনি কিভাবে লোকদের রাহনুমাই করেছিলেন, কিভাবে লোকদেরকে চালাচ্ছিলেন, এটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির মালিককে জিজ্ঞাসা করে আপনি ছেলে মেয়ে আপনার নামাজ পড়েছে না পড়েনি, আপনার ছেলে মেয়েরা কোরআন হাদিস মানছিল না মানেনি, শরীয়তকে মেনে চলেছে না চলেনি। গ্রামের সর্দারকে এটাই জিজ্ঞাসা করা হবে।
যে আপনার মাথে হাতে এত লোক ছিল, 50টা ঘর ছিল, 50টা ঘর আপনার দলে ছিল, আপনার জমাতে ছিল, আপনার মজলিসে ছিল, তো এদেরকে কিভাবে আপনি দেখাশোনা করেছিলেন? শরীয়ত মোতাবেক চালাচ্ছিলেন, চালাননি? শরীয়ত মোতাবেক এদেরকে চলতে বলেছিলেন না বলেননি? দেখে কোনোদিন জিজ্ঞাসা করেছেন না করেননি? এটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির মালিকের মানে মহিলাকে, স্বামী আর স্ত্রী, স্বামীকে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়ের ব্যাপারে, স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে যে ছেলে মেয়ে যে তুমি তোমার ছিল, ছেলে মেয়েরাকে সঠিক শিক্ষা দিয়েছিলে না দাওনি? তাদের দেখাশোনা করেছিলে না করনি? স্বামীর এই আমানতের খিয়ানত করেছিলেন নাকি? তার আমানতকে বারকরার রেখেছিলেন রাখনি? এগুলো সব জিজ্ঞাসা করা হবে। তো প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে, আর তার দায়িত্বর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। মসজিদের কমিটি, যারা মসজিদের কমিটি, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। মসজিদের কমিটি হয়েছিলেন, তো মসজিদ দেখাশোনা করেছিলেন না করেননি? মসজিদে ঝাড় ঝাঁটা ভালোভাবে দেওয়া হয়েছিল না হয়েছিল না? মসজিদ কিভাবে তৈরি করেছিলেন? মসজিদের টাকা পয়সা ছিল এলো কি, এই টাকা পয়সা গুলো কিভাবে আপনারা ব্যয় করেছিলেন, কোথা থেকে আয় করেছিলেন, আর এই আমানত গুলো খিয়ানত তো হয়নি? এগুলো জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমাদের মসজিদ কমিটি কি দেখে, আমি মসজিদকে এভাবে পরিচালন করব। অনেক জায়গাতে কি হয়, যেখানে মসজিদে ইমাম সাহেব এসে সূত্রা লাগিয়ে দিয়েছে, কমিটি বলছে না আমার মসজিদ আমাদের মসজিদ, আমরা মসজিদের মালিক, আমরা যেটা বলবো সেটা করতে হবে। এর জন্য আপনাকে কমিটি বানা হয়নি। মসজিদ কমিটিটা বলেন শরীয়তের উপর হস্তক্ষেপ করবেন। মসজিদ কমিটি এইভাবে এই জন্য হয়নি যে ইমামকে বলবেন যে আপনি এইভাবে নামাজ পড়ান, এইভাবে খুতবা দেন, এইভাবে নামাজের টাইম মোতায়েন করেন। এটা এই জন্য মসজিদের কমিটি হয়নি। মসজিদের কমিটি হলো শরীয়ত মোতাবেক, আমার যেন মসজিদে নামাজ হয়, শরীয়ত মোতাবেক লোক যেন চলে আমার মসজিদের মুসাল্লিরা, এটা মসজিদ কমিটির দায়িত্ব। মুসাল্লিরা যেন শরীয়ত মোতাবেক চলে, নামাজ যেন শরীয়ত মোতাবেক হয়, যেটা শরীয়ত আছে ইমাম সাহেব এটাই করেন। আর আমাদের মসজিদ কমিটির আমাদের দিকে কি করে, ইমাম যখন মোতায়েন করে সব থেকে তখন সব করতে পারবে, টাইলস লাগিয়ে দিবে মসজিদে, এমন এমন টাইলস লাগাবে যে দেখেই থেকে যাবে মানুষ, মসজিদের দিকে দেখেই থেকে যাবে। হালাকি মসজিদকে জাকজমক করতে নিষেধ আছে, সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মসজিদকে জাকজমক করিও না, ইহুদি নাসারারা মসজিদকে জাকজমক করেছিল, তোমরাও জাকজমক করিও না। তো মসজিদ যেন জাকজমক না হয়, দেখার মতো না হয়ে যায়, দৃষ্টি আকর্ষণ না করে, কিন্তু মসজিদে টাইলস লাগাইতে হবে, উমুক লাগাইতে হবে, এসি লাগাইতে হবে। অনেক জায়গাতে ফোন করে যে মাওলানা ওই যে আমরা টাকা গেলা উঠাছি নামাজের পর ওই ঘটঘটিতে, ঘটঘটি বুঝেন? ঘটঘটি আপনারা বুঝেন তো, যে পয়সা গেলা দেন না নামাজের পরে জুমার পরে, তো ঘটঘটিতে যে পয়সা গেলা উঠাছি, তো খরচ করার পর বেঁচে যেছে, তো কি করবো ওগুলোকে? ওগুলো কি করা যাবে? মসজিদেরও কোনো কাম নেই, তো অন্য জায়গাতে কিছুতে লাগা চলবে কি চলবে না? মসজিদের ইমামের বেতন কিন্তু বাড়াইবে না। টাকা বেঁচে গেছে ব্যাংকে জমা রাখবে, তো মসজিদের ইমামের বেতন বাড়াইবে না। মসজিদের ইমামের কত? 8,000, 6,000, 7,000, 10,000 পাইবেন কিছুটা, আর ওয়ার ওপরে ওই কয়েকটাই পাইবেন আপনি। 1% হয়তো 100-এর মধ্যে হবে, যে 15,000 আছে, 12,000 আছে, কিন্তু বেশিরভাগ 8,000, 7,000 এটাই মেলেই। এটাই অনেক হয়ে গেল না, আর বেশি দেওয়া যাবে না। অত বেতন দেওয়া যায় ইমাম সাহেবকে? যে বেঁচে যেছে টাকা, ফোন করছে কি করব, কোনো কাম নেই, ইমামের বেতন বাড়ান। সে ইমামের লেগে টাকা উঠাল, শুনু আমরা টাকা উঠালছিলাম ইমামের লেগে, দিয়া বেঁচে গেছে, এখন অনেক টাকা বেঁচে গেলে টাকা কি করবো, মসজিদে লাগা চলবে কি চলবে না? ইমামের বেতন বাড়ান। না না বাড়ে মেলে, ওকে বেতন দিছি না, বেতন দিছিলে বেতনটা বাড়ান। 8,000 দিচ্ছেন, 10,000 করেন, তাহলে টাকাটা বাঁচবে না তো? কোথায় বাঁচবে? ওর লেগে উঠে বাকি দিতে হবে, আর বেতন না উঠে এমনি টাকাটা দিতে হবে। কেন? সহিহ বুখারীতে হাদিস আছে, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমান আপনার শর্তের মোতাবেক চলবে। তো আপনি টাকা উঠালছেন ইমাম সাহেবের লেগে, যতটি উঠলো সম্পূর্ণ দিয়ে দেন, ওয়ারি নামে হকি দিয়ে দেন।
বেতন দিয়ে বাঁচছে, তা মসজিদে লাগা চলবে কিছু না, মসজিদে লাগা চলবে না। তো মসজিদ কমিটিকে এগুলা খেয়াল রাখতে হবে। মসজিদের ইমাম মক্তব্য পড়ায়, মক্তব্য করে, বাচ্চাদেরকে পড়ায়। তো মসজিদের ইমাম হলো সবের আগে। ইজ্জতটা কত, সম্মান কত ইমামের, আমাদের আগে থাকবে। ইমাম সাহেব, ইমাম সাহেব না হলে নামাজ হবে না, ইমাম সাহেব না হলে জানাজা হবে না, ইমাম সাহেব না হলে বিয়ে পড়া হবে না। হবে কি? হবে না। এত বড় মর্যাদা, আর বেতন সব থেকে সস্তা মৌলভী সাহেবের। যে দুনিয়াতে, পৃথিবীতে যদি সস্তা আছে কোন জিনিস, তো মৌলভী সাহেব ওই হলো সস্তা। মাত্র দেখেন সস্তা আছে না, তো দেখেন 8,000 7,000। আপনি একটা রাজমিস্ত্রি নেন, কত করে বেতন রাজমিস্ত্রি একদিনে? কত করে লাগে টাকা একদিনে? 550 মনে হয় না, কত 550, 500 আছে মনে হয়, 550 আছে। তো 500 যদি হয়, 550 আছে মনে হয় রাজমিস্ত্রি। আর লেবার গুলা 450 আছে নাই? 450 করে যদি হয় তো কয় হাজার হলো? 12-13 হাজার হচ্ছে না, হয় না? আর রাজমিস্ত্রির ওর 15,000-16,000 হচ্ছে না, হয় না মাসে? তো তা ওরা তো পিছিয়ে থাকবে, ইমামের পিছিয়ে থাকবে। ওদের বেতন মাসে 15,000-16,000, যারা ইমামের পিছিয়ে থাকবে। আর যে সবের আগে থাকবে তো কত হচ্ছে? আর তো বেতন আগে হচ্ছে 18,000, 20,000, 25,000 হচ্ছে। সেখানে ওদের বেতন আরো কম। এই না ইনসাফি মসজিদ কমিটি করছে। এলে ইনসাফ করে দিতে হবে, বেতন বাড়াইতে হবে। চাঁদা করেন বেশি করে, চাঁদা বাড়ান। গ্রামের লোকের কাছে 1 টাকা দিচ্ছেন ভাই, 2 টাকা দেন। 5 টাকা দিচ্ছেন, 10 টাকা দেন। ইমামের বেতন বাড়াবো। ইমাম আমাদের সম্মানীয় লোক, সম্মানীয় মানুষ, সব সময় আগে রাখতে হয়েছে। ইমাম না হলে জানাজা হচ্ছে না, ইমাম না হলে বিয়ে পড়ানো হচ্ছে না, ইমাম না হলে কোনো নামাজ হচ্ছে না, ইমাম না হলে খুতবা হচ্ছে না। আমাদের সব চাইতে মানে সমাজের মধ্যে সব চাইতে সম্মানীয় লোক হচ্ছে ইমাম। ইমামের বেতন বাড়াইতে হবে। এই বলে এই মসজিদ কমিটির দায়িত্ব হলো লোকের কাছে চাঁদা করে ইমামের বেতন বাড়ানো, আর শরীয়ত মোতাবেক মসজিদ চালানো। তো সরদারের এখন কি হয়েছে জানেন? সরদারের যেটা আসল কাম, যে শরীয়ত মোতাবেক লোকের দেখশুন করা, এটা হলো আসল কাম। এই না হইয়া সরদার কি করে? ভাত রান্না, বিয়েতে ভাত রান্না করবে। বিয়েতে ভাত রান্না করা কোনো প্রয়োজন নেই সরদারের। বুঝতে পারেন? আপনার দিলে করে না মনে হয়, ভাত রান্না করে না মনে হয় সরদার। বুঝতে পারেন না যে লাগছে ভাত রান্না করে? আকিকাতে গোশ জবাই করে সরদার, করে। এগুলা কাম কিন্তু সরদারের লয়। আকিকা আপনার দিকে কি হয়, যে আকিকা জবাই করলে সর্দারকে ডাকলে, জমাতের লোককে ডাকলে, ডাকার পর জবাই করে দিলে, মাংসটা ভাগ করে দিলে। কয় ভাগ করে? কয় ভাগ করে? কেউ বলবেন? আপনি বলেন। ভাগ করে না। আর ওর যে যার আকিকা তাকে দেয় না? আগে ছিল, এটা সুধার হয়েছে। তার মানে আছে অনেক, কি করে ভাগ করে দিলে, দেয়া 2 ভাগ নিয়ে এলে, আর তখন 1 ভাগ দিবে বাড়ির লোকটাকে। বুঝলেন? এটা সরদারের কাম লয়, ওকে দিয়ে দিতে হবে। যে বাড়ির মালিক, যে আকিকা করবে, ওকে দিয়ে দিতে হবে। সরদারের আকিকাতে কোনো সিন নেই, কোনো কাম নেই আকিকাতে। সরদারের আকিকা করবে ওই লোকটা যার বাড়িতে আকিকা, ইনার ছেলে হয়েছে, এনার ছেলে, ইনি আকিকা দেবেন, ইনি জবাই করবেন। জবাই করে সবকে বন্টন করবে। গ্রামের লোককে দিবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, জামাতের লোককে দিবেন, কুটুম সদরকে দিবেন, এনে দিবেন। সরদারের আকিকাতে কোনো কাম নেই। ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আকিকার মাংস কি করব? ইসনা মাসে এটা, যা তুমি নিজে করো, যা করার। ওই মালিক, সরদারের কোনো মালিক লয়। কোন কোন জায়গাতে কি আছে জানেন? আকিকা জবাই করবে, সর্দার মাথাটা নিয়ে যাবে। ছাগলের মাথা, খাসি আছে, খাসির মাথাটা নিয়ে যাবে। এগুলা কোনো হক নেই যে সর্দারের হক, কোনো হক নাই সর্দার। অনেক জায়গাতে আছে, আপনাদের দিকে হয়তো নেই। এই যেগুলা সর্দারের কাম লয়, ও কি কাম গুলা করে বেড়াচ্ছে। যেগুলা সর্দারের কাম, ওটা কামলেস। যদি কোনো মানুষ শরীয়ত মোতাবেক চলতে চাইছে, তখন সর্দারকে তোমাকে জমাতে রাখবো না। এখনই বললাম আমি। আর হবে হয়তো আপনাদের দিকে এরকম, মানে অনেক ফোন আসছে আমার কাছে যে ফেতরা দিছি মৌলানা, চাল কিংবা গম শরীয়ত মোতাবেক আনাজ দিছি, যেটা দিতে হয়, তো সর্দার নিতে চায় না।
যে দিবে ওকে আমি জমাতে রাখবো না, টাকাই দিতে হবে, এরকম বলছে। এগুলো সর্দারের কাম লয়। সর্দারের কাম হলো শরীয়ত মোতাবেক যেটা আছে ওটা আমি করব। যিনারা সর্দার আছে রাখবেন না ভাই, ওটা ওটা আমল করেন। শরীয়ত মোতাবেক লোককে আদেশ করেন, শরীয়ত মোতাবেক চলো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, এগুলা করতে হবে। আকিকা, বিয়েতে সর্দার ভাত রান্না করবে, এগুলো কোনো কাম নেই তার। বরযাত্রী যাবে, সর্দারের কোনো কাম নেই বরযাত্রী যাওয়া। বরযাত্রীতে তো দলিল পাওয়া যায় না, তো সর্দার কোনে যাবে? সর্দার না, সর্দার না হলে তো বরযাত্রী হবে না, বিয়ে হবে না। কিন্তু এগুলো বিয়ের এগুলো কাম নেই সর্দারের। তো বরযাত্রী কোনো দলিলই নেই। হয়তো অনেকে বলবেন যে তাহলে সব যেছে কেনে, এগুলো সব অমুসলিমের দেখা দেখি চলে আসছে বিয়েতে। এগুলো সব অমুসলিমের দেখা দেখি এইসব নাজায়েজ কাজগুলো হতে আছে। তো বরযাত্রী কি করে চালু হলো জানেন? আমি বলেই দিই, একটা কথা কমসে কম জেনে নেন যে কিভাবে চালু হয়েছে বরযাত্রীটা। আর দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। হাদিসের যত কিতাব আছে সমস্ত কিতাবে বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা করা হয়েছে, কিতাবুন নিকাহ আছে, কিন্তু কোন হাদিসে বরযাত্রীর দলিল নেই। এলো কোথা থেকে তাহলে? একখানা কিতাব আছে শাদি বিয়াহ কে জাহেলানা রসুমাত, আর একখানা কিতাব আছে ইসলাহুর রসুম। ওই দুইখানা কিতাবে লেখা আছে আগা যুগে রাজা বাদশারা, হিন্দু রাজা বাদশারা বিয়ে নিয়ে যেত, রাত্রে যেত। আর সোনা দানা টাকা পয়সা অনেক থাকবে, রাজা বাদশার ব্যাপার। আর দূরে দূরে গ্রাম ছিল তখন, একটা গ্রাম এখানে আছে, তো আর একটা আছে কোথায় সাহেবগঞ্জে, আর একটা এদিকে বহরমপুরে, উমরপুরে, এরকম দূরে দূরে মানে ঘর বাড়ি মানে গ্রাম। আর রাত্রে যাবে বরযাত্রী, সোনা দানা টাকা পয়সা থাকবে, রাজা বাদশার ব্যাপার। তো রাস্তাতে ছিনতাই হয়ে যেতে পারে, রাস্তাতে ডাকাতি হতে পারে, চুরি হয়ে যেতে পারে। তো এই জন্য লোকজন বেশি নিয়ে যেতে হবে। এই গ্রাম থেকে ওই গ্রাম গেলে রাত্রে বিয়ে যাবে, তো বেশি লোকজন থাকবে, তাহলে এই ভয়টা থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, লুটমারের ভয় থাকবে না, ডাকাতি করার ভয় থাকবে না। তো কি করলো, গ্রামে 100টা ঘর আছে, তো এই ঘর বাড়ির একটা, ওই বাড়ির একটা, ওই বাড়ির একটা, ওই বাড়ির একটা, ওই বাড়ি 100টা বাড়ির 100টা লোক হবে। কেনে 100টা বাড়ির কেন 100টা হবে? একই বাড়ির কেন 5টা হবে না? এই জন্য রাত্রে বরযাত্রী যাবে, ওখানে গিয়ে তো ডাকাতি হয়ে গেল, 4 জন মারা গেল, তো 4 বাড়ির মারা গেল। একই বাড়ির 4 জন মারা গেলে 4 জন মহিলা বেওয়া হয়ে যাবে। তো 4 জনের বেওয়া না হয়ে যেন 4 বাড়ির 4টা বেওয়া হয়, বাড়িটা যেন শেষ না হয়, এই জন্য প্রত্যেক বাড়ি একটা একটা করে দিবে। এই পদ্ধতি তারা অবলম্বন করেছিল। তারপরে ওদের দেখা দেখি মুসলমান রাজা বাদশারা নিলে, আর মুসলমান রাজা বাদশারা দেখা দেখি মুসলমানের মধ্যে ঢুকলো। তো এখন তো আর রাত্রে যায় না, বরযাত্রী কি রাত্রে যেছে? রাত্রে যায় না, কিন্তু ওই প্রথাটা থেকে গেছে, ওই প্রথাটা থেকেই গেছে। ওই যে বাড়ির কিছু একটা, এই বাড়ির একটা, ওই বাড়ি লিছে কিনা, ওই প্রথাটা হয়ে চলে আসছে, এই বাড়ির একটা, এই বাড়ির একটা করে বরযাত্রী লিছে। এটা শরীয়তে কোনো দলিল নেই। তো বলছিলাম যে শরীয়তে মানে ভাত রান্না করা, দাকসুন করা, এগুলা সর্দারের কাম নয়। সর্দারের কাম কি হলো? ওই যে বললাম, নামাজ পড়ছে না, পড়ে না, জামাতের লোক, যে নামাজ পড়ে না তাকে জমাতে রাখবো না, বাইকেট করে দেবো। বাইকেট করতে পারা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইকেট করেছেন, সহিহ বুখারীর হাদিস আছে। দেখেন সহিহ বুখারীতে হাদিস আছে, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া, ইনারা 3 জন, ইনার সঙ্গে আরো কিছু লোক, উনারা তবুকের যুদ্ধে আজকে যাব, কালকে যাব, পরশু যাব, এই কালকে যাব, এই করতে 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 থেকে গেলেন, যাওয়াই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এলেন। ফিরে আসার পর যিনারা থেকে গেছিলেন, যেতে পাননি, সব এলেন উনারা সাহাবায়ে কেরাম, এসে সব আপনা আপনা ওযুর করে পেশ, ওযুর পেশ করে চলে যায়, ওযুর পেশ করে চলে যায়। একজন আসাম অমুক কাম ছিল, অমুক অমুক অমুক, হ্যাঁ যাও তাহলে তুমি যাও। আর একজন এলো, অমুক 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 কাম, হ্যাঁ চলে যাও। এই 3 জন লোক, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া, 3 জন লোক, ইনারা সত্য কথা বললেন। ইনারা বলছে, কাব ইবনে মালিক বলছেন যে আমি যদি চাইতাম তো মিথ্যা কথা বলে পাস হয়ে যেতে পারতাম, কিন্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা কথা বলে পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে তো পার হতে পারবো না। এই জন্য সত্য কথাটাই উনি বললেন। আর কি বললেন? যে কোনো আমার ওজর ছিল না, টাকা পয়সার কমি ছিল না, ঘোড়া উটের কমি ছিল না, কিছুরই কমি ছিল না, আর শরীরও ভালো ছিল,
কিন্তু এই আল্লাহ রসুল কালকে যাব, পরশু যাব, এই শোধ ধরে নেবো, যে পিছনে যে আগে চলে যাব, এই যাব করতে করতে যাওয়া হয়নি। তিনজন সত্য কথা বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফে আদেশ না আসবে অতক্ষণ পর্যন্ত আপনারা বাড়িতে থাকেন। কথাবার্তা সব বন্ধ হলো, বাইকট করা হলো আপনাদেরকে। তিনজনকে বাইকট করে দেওয়া হলো। কেউ কথাবার্তা করবে না, ওর জানাজাতে যাবে না, ওর ভালো মন্দ তো নেই। ওকে দেখা, সালাম দিতেন তো সালামের উত্তরও দিতেন না। উনি বলছেন সালাম দিতাম, তো সালামের উত্তরও দিতেন না সাহাবায়ে কেরাম। কাব ইবনে মালিক বলছেন, আবু কাতাদা আমার গোত্রের মানুষ, কাকাতো ভাই, তবু ওনার ৬৫ টোপে ওনার বাড়ি ঢুকে গেলাম, যে সালাম দিছি তো সালামের উত্তর দেয় না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাইকট করে রেখেছে, এর সাথে কথা বলবে না, এই জন্য সালামের উত্তর দিচ্ছেন না, বাইকট আছে। তো বাইকট করতে পারা যায়। তারপর ৫০ দিন পর তাদের তওবা গ্রহণ হলো, আল্লাহর তরফে আয়াত অবতীর্ণ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে ডেকে পাঠালেন, আর এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, সাহাবায়ে কেরাম আছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ উনি গিয়ে আজ্ঞা নিয়ে এলেন, কাকে? কাব ইবনে মালিককে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেলেন। এখানে একটা মাসলা বলে দিয়ে আপনাদের কাম দিবে, মসজিদে তাহিয়াতুল মসজিদ না পড়েও বসা চলবে। তাহিয়াতুল মসজিদটা পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। হাদিস আছে না, যে দাখালা আহাদুকুমাল মসজিদ, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত ২ রাকাত নামাজ না পড়বে। তো ২ রাকাত নামাজ না পড়ে যদি না বসে, তার মানে জরুরি হয়েছে তাহিয়াতুল মসজিদ, কিন্তু জরুরি নয়। এই যে হাদিস, কাব ইবনে মালিক এসে বসে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে যাও তাহিয়াতুল মসজিদে পড়ে এসো, এই কথা বললেন না। তার মানে কি, যে ওটা জরুরি মনে হয়েছিল, এখানে মনে হচ্ছে যে কোনো জরুরি নয়, দুটো মিলিয়ে সুন্নাতে মুআক্কাদা, তাকিদি সুন্নাত। তো কেউ যদি তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে যায়, জায়েজ আছে, বসতে পারে। এখানে কাব ইবনে মালিক বসে গেলেন। তো হাদিসটা আপনাদের সামনে এই জন্য পেশ করলাম, যে সরদার বাইকট করবে কাকে? যারা কোরআন হাদিস মোতাবেক চলে না, শরীয়তকে মানে না, নামাজ পড়ে না, মদ খেছে, জুয়া খেলছে, আরো ব্যভিচার করছে, জিনা করছে, আরো শরীয়ত বিরোধী কাজ করছে, তাদেরকে বাইকট করবে সরদার। আমাদের সরদাররা কি করছে? বাইকট করছে কাকে? যে শরীয়ত মোতাবেক চলতে চাইছে, শরীয়ত মোতাবেক আমল করতে চাইছে, তাকে বাইকট করছে। আমাদের মসজিদ কমিটিরা কি বলছে? যে শরীয়তের উপরে আমল করছে, ও তখন বলছে না, আমি যেভাবে, আমরা মসজিদের মালিক, আমরা যেভাবে বলবো সেটা করতে হবে। এটা আসলে বলছি, অরিজিনাল বলছি কথা আপনাদেরকে। একটা মসজিদের সূত্রা দিয়ে রেখেছে, মসজিদের সূত্রা দেওয়া, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে সুন্নাত। তো ওয়াজিব হোক বা সুন্নাত হোক, দুটা মনে করে সূত্রাটা দিতে হবে। ও চলে এসছে লোকটা, বলছে যে আমি মসজিদের কেশিয়ার, দেখভাল করছি, দেখাশোনা করছি, আমি যেটা বলবো ওটাই করতে হবে। কোনো মতে মানতে চান, সূত্রগুলো হটিয়ে ফেলতে হবে। এখন আমি মালিক মসজিদের। একজন তখন লোক বলছে, লোকটা কিন্তু সেরকম মানে আলেমরা কিন্তু জানে কোরআন হাদিস, বলছে যে আপনাকে মালিক বানা হয়েছে মসজিদের, আপনাকে শরীয়তের মালিক বানা হয়নি। বুঝতে পারলেন কথাটা? মসজিদের মালিক বানা হয়েছে, মসজিদে সাফ সুতরা আছে না দেখেন, মসজিদের নলগালা ঠিক আছে না নেই দেখেন, মসজিদের রং হয়েছে না হয়নি দেখেন, মসজিদের দেয়ালে মানে কোথায় কি লাগবে দেখেন, লাইট কোথায় লাগবে দেখেন, পাংখা দেখেন, এসি আছে না দেখেন, এগুলো দেখেন আপনি। শরীয়তের মালিক আপনাকে বানা হয়নি, শরীয়তের মালিক হন আল্লাহ এবং আল্লাহ রসুল, এছাড়া কেউ শরীয়তের মালিক নয়। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান সূত্রা থাকবে। আর মুখ বন্ধ, আর কথা বলতে পারলে না। তো শরীয়তের মালিক আপনারা লয়, কেউ লয়। মালিককে? আল্লাহ এবং আল্লাহ রসুল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো। তো কোরআন হাদিস মোতাবেক মসজিদ চালাইতে হবে, যে শরীয়ত মোতাবেক যেন আমার মসজিদ আমল হয়। এই যে কোরআন হাদিস মোতাবেক আমার মসজিদ আমল হয়, মসজিদ কমিটি এই হতে হবে। সরদার আমার মাথায় হাতে যতটা আছে লোক, তারাকে শরীয়ত মোতাবেক চলতে হবে। শরীয়ত মোতাবেক না চললে আমরা কিন্তু আমাদের জমাতে রাখবো না, এই হওয়া চাই। তো আমাদের সব উল্টা হয়ে গেছে। আকিকার মাংস, বিয়ে শাদিতে
আরো বিভিন্ন ধরনের। হ্যাঁ, একটা কথা করতে পারেন, এখনকার সর্দাররা ফের ওটাও করছে, ভাত রান্নার ব্যবস্থা করছে কোনো মানুষ মারা গেলে পারে, আর নেকি মনে করে ব্যবস্থা করছে। সর্দার সাহেব কোনো মানুষ মারা গেছে কিনা গ্রামে, বা ওনার জমাতের লোক মারা গেছে, তো মানুষ মারা গেলে তো যারা মাটি দিতে আসবে তাদের জন্য সর্দার নিজে দায়িত্ব লিয়া ভাত রান্না করছে যৌথ ভাবে, যারা মাটি দিতে আসবে তারা খাবে, এই মনে করে মনে করছে খুব নেকির কাম। কোন নেকির কাম নেই, এটা আরো উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেল। এই জন্য শরীয়তে আপনাকে জানতে হবে, শরীয়তটাও জানতে হবে। সর্দার হবেন তো শরীয়ত কিছু জানতে হবে। আর এখনকার সর্দার কি হয়েছে, হয়তো কিছুই জান না শরীয়তে, ওকে সর্দার বানিয়ে দেওয়া হয়েছে, ভুল হয়েছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ এক, আর হাকিকাতে ও ইবাদতের লায়েক পরিকৃত পক্ষে আল্লাহই আছে, এটা জেনে নাও, তারপর আমল করো। ইমাম বুখারী একটা কিতাবুল ইলমের মধ্যে একটা অনুচ্ছেদ কাজ করেছেন, বাবুল ইলমে কাবলাল কওলি ওয়াল আমাল, বলার আগে আমল করার আগে আগে কি করতে হবে, জেনে নিতে হবে। সহিহ বুখারীতে হাদিস আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাআল্লামু কাবলা আন তাসাওয়াদু, সরদার হওয়ার আগে, মালিক হওয়ার আগে, মালিকানা লওয়ার আগে, দায়িত্ব লওয়ার আগে, লিডার হওয়ার আগে, নেতা হওয়ার আগে পড়ে নাও, জেনে নাও। সর্দার হওয়ার আগে তাআল্লামু, শিখে নাও, জেনে নাও, কাবলা আন তুসাওয়াদু, সর্দার হবার আগে। তো যারা সর্দার, যারা লিডার, যারা দায়িত্ববান, দায়িত্বশীল, তাদেরকে আগে জেনে নিতে হবে কোরআন হাদিসের মাসলা, জেনে নিতে হবে, তারপর আমল করতে হবে। তাই বলছিলাম কি, যে ভাত রান্না করছেন তো এটা জেনে নেন মাসলাটা, যে এই ভাত রান্না করে কত নেকি মনে করছেন, মাটি দিতে আসবে যারা, তারা খাবে, কিন্তু তাদের জন্য ভাত রান্না করতে নিষেধ আছে। সুনান ইবনে মাজাতে হাদিস আছে, জারির ইবনে আব্দুল্লাহ বাজালি উনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়েতের বাড়িতে একত্রিত হয়ে খানা খাওয়াকে এবং তাদের বাড়িতে একত্রিত হয়ে যাওয়াকে আর খানা খাওয়াকে আমরা নওহা মনে করতাম, নওহা হারাম। তো যৌথভাবে ভাত রান্না করে যারা দফন করতে আসবে তাদেরকে খাওয়ানো এটা নাজায়েজ, সুনান ইবনে মাজাহ হাদিস থেকে প্রমাণিত। হ্যাঁ, কি করতে পারে যায়, সুনান আবু দাউদ হাদিস আছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাউলি আলে জাফর তো আমান, জাফরের আহলে আহলের জন্য আর বাড়ির লোকের জন্য খানা তৈরি করো। কেন? তাদের বাড়িতে এমন ব্যাপার হয়েছে ইয়াসগালাহুম, তারা ব্যস্ত থাকবে, তারা রান্না বান্না করতে পাবে না। তো ওদের বাড়িতে মানুষ মারা গেছে, ওরা রান্না বান্না করতে পাবে না, তো তাদেরকে তাদের জন্য খানা বানাও। তো বাড়িতে 10 জন আছে, 15 জন, হ্যাঁ 20 জন আছে, আপনার মেয়ে এসে, নাতি এসছে, নাতনি এসছে, সব মিলে 20 জন হলো, তো পাড়া প্রতিবেশী রান্না করে এক থালা করে খানা পাঠাবে, ওই খানা হয়ে যাবে ওই লোকগুলার। কিন্তু যৌথভাবে যারা মাটি দিতে আসবে, দফন করতে আসবে, তাদেরকে যৌথভাবে রান্না করে খাওয়াবেন, এটা নিষেধ আছে, এটা চলবে না, এটা নাজায়েজ। বুঝতে পারলেন? যদিও আমাদেরকে মনে হয়েছে কত ভালো কাম, দূর থেকে আসবে, অত দূর থেকে না খেয়ে যাবে, এটা কত কেমন লাগছে, না না খেয়ে যাক, আপনার ব্যবস্থা করে নেবে, আপনার ব্যবস্থা করে নেবে। তো কলকাতা ওখানে আসছে মানুষ, এদিকে সাহেবগঞ্জ থেকে আসছে, এদিকে মালদা থেকে আসছে, এদিকে বহরমপুর থেকে আসছে, এদেরকে এর জন্য যদি রান্না না করা যায় তাহলে তো না খেয়ে এরা মরে যাবে, বা না খেয়ে এরা হাঁটতে পারবে না, আর কিছু এই অজুহাত দেখিয়া ওই না যায় কাজটা করা যাবে না। ওই রান্না করার যৌথভাবে না যায়, সেটা করবেন না। বাড়ির লোকের জন্য খানা পাঠান, 15-20 জন না, ওর এক থালা টোলা পরশ খানা পাঠাবে, অতি হলে সবারই হয়ে যাবে, জয়জন ওদের বাড়ির মালিক আছে। বুঝতে পারলেন? কিন্তু যৌথভাবে রান্না করাটা এটা চলবে না। আর একটা কথা আরো বলে দিই, মালয়েশিয়াতে ফোন আসছে, যেমন না যার বাড়িতে মানুষ মরবে সে বলে 3 দিন চুলা জ্বালাতে পারবে না, এটা কোনো কথা নেই। মাটি দেওয়ার পরই তারা রান্না করে খেতে পারে, এটা হ্যাঁ, এটা আছে। পাড়া প্রতিবেশী কেউ যদি খিলাইতে চাহে তাদেরকে 3 দিন পর্যন্ত খাওয়াবো, খাওয়াইতে পারে, ওটা আলাদা কথা। কিন্তু চুলা জ্বালতে পাবে না, চা করেও খেতে পাবে না, রুটি পাকিয়ে খেতে পাবে না, এটা কোনো হাদিসে নেই, এর কোনো নিষেধই নেই। কোন বাড়িতে মানুষ মারা গেল, মাটি দেওয়ার পর তারা রান্না করে খেতে পারে, মাটি দেওয়া পর্যন্ত তাদের ব্যস্ততা শেষ, তারা রান্না করে খেতে পারে। হ্যাঁ, টোলা পরশ বা আত্মীয় স্বজন মনে করে আরো দিব 2-1 দিন খাওয়াবো, এটা আলাদা করে খাওয়াইতে পারে, কিন্তু চুলা জ্বালতে পারবে না, এই ধরনের কোনো কথা নেই। যাই হোক, অনেক কথা বলা হলো। আর আসল দায়িত্ব সর্দার হলো কি, যে ওর মাতে হাতে লোকেরা কোরআন হাদিস মোতাবেক চলছে কি চলে না এটা দেখতে হবে। আর মসজিদ কমিটি, মসজিদের মোস্তাল্লিরা মানে শরীয়ত মোতাবেক আমার মসজিদের লোক মোস্তাল্লি রেখে চালাবো, এটা তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই বলে বক্তব্য করলাম।
আমি আস্তে আস্তে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।